পৃথিবীর অক্ষশক্তি বদলে যাচ্ছে। এই যে যুদ্ধ, পৃথিবীর বিভিন্ন দিকে যুদ্ধ হচ্ছে, তাতে পাওয়ার শিফট হচ্ছে। আমেরিকার হাত থেকে ক্ষমতা অন্যদিকে চলে যেতে পারে। তাই কি আমেরিকা এমন আগ্রাসী মনোভাব দেখাচ্ছে? আচ্ছা, ইসলামিক দেশগুলো একসঙ্গে একটা সংযুক্তিকরণ করার পথে হাঁটছে না তো? ইঙ্গিত তো সেরকমই। অর্থাৎ যেমন ইউরোপিয়ান দেশগুলো একসঙ্গে নেটো, ঠিক সেরকমই ইসলামিক দেশগুলো নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে এবং সামরিক বোঝাপড়ার ক্ষেত্রে তারা ইসলামিক নেটো তৈরি করবে। ইসলামিক নেটো যদি তৈরি হয় তাহলে তা আমেরিকার জন্য, ইউরোপের জন্য কত বড় থ্রেট। ইসলামিক নেটো কি হতে পারে? কিভাবে হবে ইসলামিক নেটো? আতশ কাচের নিচে ফেলে আসুন, দেখে নেওয়া যাক ইসলামিক নেটো কি, কারা আছে এতে, কিভাবে হবে, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি। নেটো কি? নেটো হলো 32টি দেশের একটি অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনে কারা রয়েছে? ইউরোপের 30টা দেশ, তার সঙ্গে কারা রয়েছে? রয়েছে আমেরিকা, রয়েছে কানাডা। এই দেশগুলো কি করে? এই দেশগুলোর মধ্যে একটা সমঝোতা হয়ে রয়েছে। এই দেশগুলোর কোনো একটা দেশের উপর যদি কোনো দেশ, বাইরের কোনো দেশ আঘাত হানে, তাহলে সামরিকভাবে অন্য সব দেশ তাদের সঙ্গে থাকবে, অর্থাৎ তাদের সাহায্য করবে। অর্থাৎ এই নেটোর মধ্যে থাকা কোনো একটি দেশের উপর বাইরে থেকে কোনো আঘাত এলে নেটো অন্তর্ভুক্ত অন্য দেশগুলি তাকে সামরিক সহযোগিতা দেবে, প্রতিরক্ষার দিক থেকে সহযোগিতা দেবে। এই হলো নেটো। নেটো কেন তৈরি করা হয়েছিল? নেটো তৈরি হয়েছিল একসময় যখন সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত আস্তে 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 এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে ইউরোপের দেশগুলোর জন্য তখন একটা থ্রেট তৈরি হয়ে যাচ্ছে, ভয়ের কারণ তৈরি হয়ে যাচ্ছে রাশিয়া, আমেরিকার জন্য। এবং আমেরিকা সোভিয়েত রাশিয়ার সেই ঠান্ডা লড়াইয়ে আমেরিকা এক হাত উপরে থাকার জন্য নেটো তৈরি করলো। আমেরিকা নেটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। আমেরিকার ফান্ডিং সেখানে কাজে লাগলো এবং নেটো তৈরি হলো। এই শক্তিশালী নেটো এখনও পর্যন্ত ইউরোপের দেশগুলোর জন্য একটা মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা। এবার আসা যাক ইসলামিক নেটো। এই ইসলামিক নেটোয় কোন কোন দেশ থাকবে? প্রথমে এই ইসলামিক নেটোর কথা শোনা গিয়েছিল যখন সৌদি আরবিয়ার সঙ্গে পাকিস্তানের একটা প্রতিরক্ষা খাতে চুক্তি হচ্ছে। কি চুক্তি? না, সামরিক ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করবে। এবার এই চুক্তির মধ্যে ঢুকছে কে? এই চুক্তির মধ্যে ঢুকতে চাইছে তুরস্ক। যদি তুরস্ক ঢোকে তাহলে কি হবে? তাহলে যেটা হবে তা হলো সৌদির পেট্রোডলার, তার সঙ্গে তুরস্কের ড্রোন, তার সঙ্গে পরমাণু শক্তি পাকিস্তানের, এই তিনে মিলে একটা ভালো জোট তৈরি হবে, যে জোট পৃথিবীর যে কোনো দেশ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। সামরিক ক্ষেত্রে যে জোট হবে মারাত্মক একটা জোট। এবার এই যে জোট, শুধুমাত্র এই 3টে দেশের জোট, তাতেই ইসলামিক নেটো বলা হচ্ছে না। আসলে তুরস্কের একটা ইতিহাস আছে, একটা লম্বা ইতিহাস। ওটোমান সাম্রাজ্য, 600 বছরের ওটোমান সাম্রাজ্য, যে ওটোমান সাম্রাজ্য বিস্তৃত ছিল এশিয়ার বেশ কিছু জায়গায়, ইউরোপের বেশ কিছু জায়গায়। তুরস্ক এখনও সেই ওটোমান সাম্রাজ্যের কথা ভুলতে পারে না। একসময় তো পৃথিবী শাসন করেছে এই ওটোমান সাম্রাজ্য। তো সেই পুরনো দিন ফিরিয়ে আনতে চাইছে তুরস্ক। চাইছে তুরস্ক কেন্দ্রবিন্দু হোক, পাওয়ার শিফট হোক তুরস্কের উপর, এবং তুরস্ক চালিত করবে সারা পৃথিবীকে, ঠিক যেমন ওটোমান সাম্রাজ্যের সময় হয়েছিল। কারা ছিল সেখানে? তুরস্কের সঙ্গে হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, গ্রিস, আলবেনিয়া, মিশর, ম্যাসিডোনিয়া, রোমানিয়া, জর্ডান, প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া, ইয়েমেন, সৌদি আরবের বেশ কিছুটা অংশ, উত্তর আফ্রিকার উপকূলের বড় অংশ, এই সব কিছুই সাম্রাজ্যের মধ্যে। এই সব জায়গাটায় আবার নিজের আধিপত্য তৈরি করতে চাইছে তুরস্ক। তুরস্ক জানে একার পক্ষে সম্ভব নয়। আজ থেকে এত বছর আগে তখন একরকম ডেমোগ্রাফি ছিল, এখন ডেমোগ্রাফি বদলে গেছে, রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। তাহলে একটা জোট তৈরি করতে হবে, যে জোটে সর্বশক্তিমান যারা থাকবে তাদের মধ্যে একজন থাকবে তুরস্ক, এবং তারা এই পুরো জায়গাটা তাদের মতো করে শাসন করবে। তাদের সেই জোট থাকবে, যে জোটকে পৃথিবী ভয় পাবে। কিভাবে? ধরা যাক এই যে 3টি দেশ, যে 3টি দেশের মধ্যে প্রাথমিকভাবে ইসলামিক জোট হচ্ছে বা ইসলামিক নেটো তৈরি হচ্ছে, এই 3টি দেশের মধ্যে থেকে পাকিস্তান পরমাণু শক্তির সহায়তা দিতে পারবে,
ব্যালিস্টিক সহায়তা দিতে পারবে। আর আপনাদের মনে থাকবে যে যখন অপারেশন সিঁদুর হয়েছিল সেই সময় ড্রোন এবং ইকুইপমেন্টস সেই সব কিছু এসেছিল তুরস্ক থেকে পাকিস্তানের জন্য। পাকিস্তান কিন্তু তুরস্কের ইকুইপমেন্টস নিয়েই তারপরে লড়াই করেছিল। সৌদি আরব মানে টাকা, প্রচুর টাকা। সুতরাং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে অস্ত্র কেনার টাকা, সেই টাকার ব্যবস্থা করবে সৌদি আরব। এদের মধ্যে চুক্তি কি? একজন আর একজনকে প্রতিরক্ষা খাতে সাহায্য করবে। অর্থাৎ এই তিনটি দেশের কোনো একটি দেশকে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে, তাহলে বাকি দুটি দেশ তাদের সামরিক ক্ষমতা দিয়ে সেই আঘাত রুখবে। এই তিনটি দেশ তো শুধু নয়, এই তিনটি দেশের সঙ্গে আর কোন কোন দেশ থাকবে? এই তিনটি দেশের সঙ্গে যদি আমরা হিসেব করে দেখতে যাই, তাহলে সব মিলিয়ে অনেকগুলো দেশ থাকার কথা। এই অনেকগুলো দেশ কারা? এই অনেকগুলো দেশ হলো তারা যারা ইসলাম ধর্মাবলম্বী। এই ইসলাম ধর্মাবলম্বী দেশগুলোকে এক জায়গায় আনতে চাইছে। তাতে আফ্রিকার বেশ কিছু দেশ রয়েছে, তাতে অবশ্যই আরব কান্ট্রিগুলো তো রয়েছে। যেমন যদি আমি হিসেব করে দেখি, তাহলে দেখা যাবে বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্রের যে সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, সেই অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজকে এরা ইসলামিক নেটোয়ে বদলে ফেলতে চাইছে। এবং তুরস্ক এই সব কিছু মাস্টার মাইন্ড বলা যেতে পারে। আচ্ছা, তুরস্ক কেন মাস্টার মাইন্ড? তুরস্ক তো যে নেটো রয়েছে আমেরিকার নেতৃত্বাধীন, সেই নেটোরও তো সে একজন অংশীদার, সেই নেটোতেও তো সে রয়েছে। কিন্তু যেভাবে আমেরিকা দাদাগিরি করছে, নেটো থেকে আস্তে আস্তে নিজেদের বেরিয়ে যাওয়ার কথা বলছে, তাতে তুরস্ক প্রমাদ গুনছে। ওই নেটোর ভবিষ্যৎ কি তা নিয়ে টেনশানে আছে। তাই তুরস্ক নতুন নেটো ফর্ম করতে চাইছে, সেগুলো হচ্ছে ইসলামিক কান্ট্রিজদের নিয়ে, ইসলামিক দেশগুলোকে নিয়ে। এই ইসলামিক দেশগুলোকে নিয়ে যে নেটো তৈরি হবে, তাতে ভারতের উদ্বেগের কারণ আছে। হ্যাঁ, ভারতের উদ্বেগের কারণ আছে। তার কারণ আকাশপথ। হিসেব করে দেখতে গেলে যে আকাশপথ ভারতের কাছে খুব জরুরি ইউরোপে পৌঁছতে গেলে বা আমেরিকায় পৌঁছতে গেলে। ভারতের উদ্বেগের কারণ আরও একটা, তা হলো ভারত দেখেছে যে তার প্রতিবেশী দেশ, পড়শি দেশ, যেখানে জঙ্গিদের আঁতুর ঘর বলে প্রমাণিত, সেখান থেকে যখন জঙ্গি হামলা হয়, যখন প্রত্যাঘাত হয়, অপারেশন সিঁদুর হয়, তখন সেখানে যদি তুরস্কের মতো কোনো দেশ তারা সাহায্য করে, তাহলে কি হতে পারে? সঙ্গে সৌদি আরব যদি যুক্ত হয়, তাহলে কি হতে পারে? তা নিয়ে উদ্বেগে দিল্লি। উদ্বেগ আছে, কিন্তু দিল্লি এটাও জানে যে এত সহজ হবে না ইসলামিক নেটো করা। কেন এত সহজ হবে না এই কথাটা বলছি, তার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। এই যে দেশগুলো, এই দেশগুলোর মধ্যে যদি ধরে নেওয়া যায় যে কটা দেশ রয়েছে, তার মধ্যে থেকে 57টা দেশের মধ্যে থেকে বেশিরভাগ দেশেরই সবচেয়ে বড় সমস্যা হলো দারিদ্র। অনেকগুলো এমন দেশ রয়েছে, আফ্রিকার এমন কিছু দেশও রয়েছে যেগুলো ইসলামিক কান্ট্রিজের মধ্যে পড়ছে। দুর্ভিক্ষ চলছে সেই দেশগুলোয়। পাকিস্তান যত কথাই বলুক না কেন, এখনও গরিবি থেকে বেরোতে পারছে না। সুতরাং বিপুল পরিমাণ অর্থ সৌদি আরব একা দিয়ে যাবে, তাতে এতগুলো দেশের জন্য একটা নেটো তৈরি হবে, আদৌ কি সেটা সম্ভব? এ তো গেল 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, ইসলামিক নেটো তৈরি করতে গেলে একটা দ্বন্দ্ব এসে যেতে পারে। কি সেই দ্বন্দ্ব? শিয়া আর সুন্নি দ্বন্দ্ব। কেন না, কারণ সারা বিশ্বের যে মুসলিম ধর্মাবলম্বী, তাদের 80 থেকে 90% সুন্নিপন্থী, আর বাকি যে 10%, 15 বা 10% যারা শিয়া ধর্মাবলম্বী, তারা কোথায় থাকেন? ইরানে। এবার এই সুন্নির মত বা সুন্নি মতবাদ অনুযায়ী ইসলামিক নেটো তৈরি করে যদি দুনিয়াকে নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, ইরান সহজে ছেড়ে দেবে তো? না। অর্থ ইরানের আছে, সামরিক শক্তি ইরানের আছে, তাহলে ইরান এত সহজে ছেড়ে দেবে কি? তাহলে নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে পড়বে না তো ইসলামিক স্টেটগুলো? ইরানের পক্ষ নিয়ে নেবে কেউ কেউ, কেউ কেউ আবার ইসলামিক নেটোর পক্ষ নিয়ে নেবে, তাহলে আর জোট থাকবে কি? পারস্পরিক দ্বন্দ্বে এই জোটের ভবিষ্যৎ কোথাও ঢিলে ঢালা হয়ে যাবে না তো? অনেকে কিন্তু সে কথাও মনে করছেন। আরও একটা ফ্যাক্টর কাজ করে যাবে ইসলামিক নেটোর ক্ষেত্রে, ড্রব্যাক বলা যেতে পারে, মাইনাস পয়েন্ট বলা যেতে পারে, তা হলো সন্ত্রাসবাদ। পাকিস্তানের সঙ্গে ইরান
সিরিয়া, আফগানিস্তান, ইরাক, তুরস্ক, সব জায়গাতেই জঙ্গি সংগঠনের জাল ছড়িয়ে রয়েছে। দেশগুলি এমনিতেই বিপর্যস্ত হয়ে রয়েছে জঙ্গি হানায়। এর উপরে নতুন করে তারা সামরিক প্রস্তুতি তৈরি করে সামরিক সহায়তা দেবে অন্য দেশগুলোকে, এরকম পরিস্থিতি কি তৈরি হতে পারে? তবে হ্যাঁ, ইসলামিক নেটো যে হতে পারে না এ কথা কেউ বলছে না। ইসলামিক নেটো হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ওই যে বললাম, অক্ষের পরিবর্তন, পাওয়ার শিফট। আমেরিকার দাদাগিরি থেকে বেরোতে হবে, নিজেদের ভালো বুঝতে হবে। সেই জায়গা থেকে এই পাওয়ার শিফট করে ইসলামিক নেটো তৈরি হতে পারে, কিন্তু সেখানেও প্রশ্ন থাকছে তা কতটা নিজেদের রক্ষা করার জন্য আর কতটা বিশ্বযুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য, সে প্রশ্নও থাকবে।